আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো ডালপুরি, ছোলার ডালের ডালপুরি বানাবো। কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, চলুন দেখ। তার সাথে থাকবে আলু দিয়ে তরকারি। এখানে ছোলার ডাল নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি বেটে নেবো মিক্সিতে, এতে নিয়ে নেবো। আর আলুর তরকারি ছোলার ডাল দিয়েই করবো। এটা যতটা লাগবে আমি নিয়ে নিচ্ছি, কিছুটা তরকারির জন্য রেখে দেবো। এটা মিক্সিতেও বাটতে পারো, শিলেতেও বাটতে পারো। আচ্ছা, এইটা এবারে আলুর তরকারিতে দেবো, তরকারি বানাবো। এইটা এবারে মিক্সিতে শুধু এমনি পেস্ট করে নেবো, শুকনো, জল দেবো না আমি। এখানে এবারে এটাকে বাটা হয়ে গেছে ডালটাকে। এবারে এখানে কড়া বসে দিয়েছি, অল্প করে সরষে তেল দেবো, ছোটো চামচে 2 চামচে সরষে তেল। আর এখানে আদা নিয়েছি, আদাটাকে একটু বেটে নেবো, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তবে একটু থেঁতলে নিচ্ছি। এখানে আদা বাটা দেবো, এখানে কালো জিরে নিয়েছি, কালো জিরে দেবো। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এখানে দুটো বড় বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটু ভেজে নেবো। নুন দিয়েছি, নুন দেবো। এখানে অল্প করে হিং দেবো, ছোটো চামচে 1/2 চামচে হিং। এটা ভালো করে মিশিয়ে দেবো। এবার এখানে যে ডালটা বাটা আছে দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেবো। একটু শুকনো শুকনো হবে এটা। এখানে অল্প করে চিনি নিয়েছি, চিনি দেবো, ভালো করে মিশিয়ে নেবো। এটা আর একটু হবে। এবার এখানে আমার ডালটা হয়ে গেছে, পুরটা রেডি, নামিয়ে নেবো। একটু ঠান্ডা হলে একটু ঝুরঝুরে হয়ে যাবে। এখানে বন্ধ করে দিলাম, এবারে নামিয়ে ঢেলে নেবো। এখানে তরকারিটা বানাবার জন্য সরষে তেল দেবো পরিমাণ মতো, ছোটো চামচে 3 চামচে তেল দিলাম। এখানে দেবো 5 ফোড়ন 1/2 চামচে, দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা, দিয়ে দেবো অল্প করে হিং। ভালো করে মিশিয়ে নেব। ছোলাটা আছে, ছোলার ডালটা দিয়ে দেবো। এখানে আদা কুচিটা আছে, আদা কুচিটাও দিয়ে দেবো, ডালের সাথে ভেজে নেবো। এবারে আদা আর ছোলার ডালটা ভালো করে ভেজে নিয়েছি একটু। এবারে এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, নুন হলুদ আর জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এখানে আর জল দেবো না, যে জলটা দেওয়া হয়েছে ওইটা দিয়েই হয়ে যাবে আমার, এখানে সব সিদ্ধ করা আছে। আচ্ছা, এখানে দিয়ে দেবো অল্প করে চিনি, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। এখানে আমি আলুতে হলুদ দিয়ে সিদ্ধ করেছি, আর হলুদ দিলাম না,
এবার দেবো কিছু একটু মশলা দেবো, অল্প করে জিরে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেবো। এখানে একটু কাসুরি মেথি দেবো, কাসুরি মেথি নিয়েছি, একটু হাত দিয়ে করে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। নুন দেওয়া আছে, নুনটা এবারে একটু দেখে নেবো। নুনটা একটু লাগবে, দেবো সামান্য। এবার আমার তরকারিটা রেডি হয়ে গেল, ছোলা আলুর তরকারি। এরকম ঝোল থাকবে, এরকম একদম রেডি হয়ে গেল। এটা বন্ধ করে দিলাম, এবারে ঢেলে নেবো। এখানে আমি ময়দা মেখে নিয়েছি। কী দিয়ে মেখেছি সেটা বলছি। নুন দিয়েছি, সাদা তেল 2 চামচা দিয়েছি, আর অল্প চিনি দিয়েছি, দিয়ে মেখে রেখে দিয়েছি। এটা 1 ঘন্টার 1.5 ঘন্টার মতো মেখে রেখে দিয়েছি। একটু মেখে রাখলে ভালো হয়। এবার আমি লেচি কেটে নেবো। উপর দিয়ে তেল দিয়ে রেখেছিলাম, একটু বড় বড় হবে, লুচি যেটা হয় তার থেকে একটু বড় করব। এবারে ডালটাকে জড়িয়ে গেছে, একটু ভেঙে নেবো, একটু ঝরঝর হয়ে যাবে। এইভাবে হাত দিয়ে করলে ঝরঝর হয়ে যাবে। আর যেখানে এবারে আমি একটা লেচি নিয়েছি, একটু বাটির মতো করে নেবো, এরকম করে। আর এই পুরটাকে নিয়েছি, পুরটাকে দিয়ে দেবো। এইভাবে এবারে মুখটাকে বন্ধ করে দেবো। এইভাবে মুখটাকে বন্ধ করে দেবো। সবগুলি এবারে এইভাবে তৈরি করে নেবো। সবগুলি আমার পুর ভরা হয়ে গেছে। এবারে এখানে বেলে নেবো। অল্প করে ময়দা দেবো। প্রথমে হাত দিয়ে একটু চাইড়ে নেবো, কারণ ডালের পুরটা চারিদিক হয়ে যাবে। এবারে হালকা হাতে বেলে নেবো। খুব পাতলা হবে না, এটা একটু মোটা হবে। একটা হালকা হাতে বেলে নিতে হবে। আমার একটা বেলা হয়ে গেল, এখানে রাখছি প্লেটে। ফের এইভাবে আবার হাত দিয়ে এরকম করে নেবো। ময়দা বেশি দিচ্ছি না, অল্প অল্প করেই দিচ্ছি। এবারে এখানে আমি বেলে নিয়েছি। এখানে সাদা তেল নিয়েছি, গরম করতে দিয়েছি। গরম হয়ে গেছে, আর একটু গরম হোক। এবারে একটা নিয়ে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখানে একটা একটা করে দিয়েই ভাজবো। এবারে গোল্ডেন কালার করে ভেজে নেবো। কত সুন্দর ফুলেছে। আমি এবারে গোল্ডেন কালার করে ভেজে নেবো। খুব সুন্দরভাবে ফুলেছে। এবারে একটা হয়ে গেছে, তুলে নেবো। তেলটা ঝরিয়ে তুলে নেবো। আবার এইভাবে সব গোল্ডেন কালার করে ভেজে নেবো। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেবো তেল ছেঁকে। বাকি আছে, দিয়ে দেবো। আবার এটাকে গোল্ডেন কালার করে ভেজে নেবো। সব কটা আমার ডাল পুরি খুব সুন্দর ফুলেছে। আবার উল্টে দেবো। কত সুন্দর ফুলেছে, সবগুলি ফুলেছে। এখানে আমার সব লুচি পুরিগুলি ভাজা হয়ে গেছে। এবারে তরকারিটাও নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে রেখে দিলাম। এবারে একটু ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটাকেও দিয়ে দেবো উপর দিয়ে। আমার একদম রেডি ছোলার ডালের ডালপুরি। আর ছোলার ডালের ডালপুরি একদম রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।